ষোড়শ বর্ষে পা রাখল পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড। দিনটি এবছর থেকে পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। শহীদ পরিবারের সদস্যদের আশা, নতুন তদন্তে দ্রুতই প্রকৃত অপরাধীদের নাম বেরিয়ে আসবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর গাজী এইচ তামিম জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধে এ হত্যাকাণ্ডের তদন্ত হবে কিনা তা স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত হবে। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। একে একে 15 বছর পার হয়ে 16 বছর চলে এলো। দাবি আদায়ের নামে 2009 সালের 25 ফেব্রুয়ারি কিছু বিডিআরের বিপদগামী সদস্য নারকীয় হত্যাযজ্ঞে মেতে ওঠে পিলখানায়। সংস্থার মহাপরিচালক সহ বিভিন্ন পর্যায়ের 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে তারা। বর্বরচিত ওই ঘটনায় দুটি মামলা হয়, একটি হত্যা, অপরটি বিস্ফোরক আইনে। হত্যা মামলা নিম্ন আদালত ও হাইকোর্টের রায়ের পর এখন আপিল বিভাগে বিচারাধীন। আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, যে মামলাটি কার্যতালিকায় আছে সেটি ন্যায় বিচারের স্বার্থে দ্রুত শুনানি এবং নিষ্পত্তির জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। বিস্ফোরক যে মামলাটি সেটি বিচার কার্য আবার শুরু হয়েছে। 1300-র উপরে সাক্ষী। আমরা জানি না যে এই 1300 জন সাক্ষী রাষ্ট্রপক্ষ কবে তারা শেষ করবেন এবং কতকাল এটাতে আরো লাগবে। এই ঘটনার পেছনের যে ঘটনা, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা আইনের আওতায় এখনো আসেননি, যারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন, সেই ষড়যন্ত্রকারীদেরকে, সেই কুশীলবদেরকে খুঁজে বের করে সরকারের কাছে, আইনের কাছে সুপর্দ করাই হচ্ছে তদন্ত কমিশনের মূল কাজ। বিডিআর হত্যা ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন শহীদ পরিবারের সদস্যরা। হাইকোর্ট ডিভিশনের একটি আদেশে সরকার একটি সেপারেট তদন্ত দায়িত্ব দিয়েছেন সরকারের একটি কমিশন করে। সে কারণে আমরাও একটু এই ব্যাপারে স্লো যাচ্ছি যে এই কমিশনের রিপোর্ট আসার পরে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে আরো সহজ হবে যে আদৌ এটি আমাদের মানবতা বিরোধী অপরাধের অধীন কোনো অপরাধ। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন কি নয়। এদিকে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। শহীদ দিবস ঘোষণার মাধ্যমে সরকার আমাদের বাবাদের যে আত্মত্যাগ এটিকে জাতীয়ভাবে স্বীকৃতি দিল। আমাদের হৃদয়ের ক্ষত একটু হলো কমেছে বলে আমি মনে করি। সশস্ত্র বাহিনীর অফিসারদের জীবন রক্ষার্থে একজন লোক শহীদ হয়েছেন। তা আমরা মনে করি আমার বাবার সম্মান শুধু শহীদই সম্মান না, আমার বাবাকে যেন জাতীয় বীরের মর্যাদা দিয়ে খেতাব দেওয়া হয়। বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম হান্নান মনে করেন, খুব দ্রুতই প্রকৃত অপরাধীদের নাম তদন্তে বেরিয়ে আসবে। এই হত্যাকাণ্ডের যারা মাস্টার মাইন্ড আর যারা এই হত্যাকাণ্ড এক্সিকিউট করেছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।